নমস্কার দর্শক বন্ধুরা, ফিটোম্যাট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও আমি স্বাগত জানাই। আমি ডক্টর প্রদীপ গোস্বামী, ডিরেক্টর, ফিটোম্যাট। আপনাদের সামনে এসছি আমাদের হেলথ অ্যাওয়ারনেস ইনিশিয়েটিভের কিছু গুরুত্বপূর্ণ ভিডিও তথ্য মহিলাদের হেলথ এবং প্রেগন্যান্সি সংক্রান্ত বিষয়ে জানানোর জন্য। এরকমই একটা গুরুত্বপূর্ণ প্রেগন্যান্সি রিলেটেড টপিক নিয়ে আজকে আপনাদের সম্বন্ধে আলোচনা করব। বাচ্চার কাছে মায়ের কাছ থেকে যে রক্তটা যায় সেটা প্ল্যাসেন্টা নামক একটি ছাঁকনির মাধ্যমে যায় এবং এই প্ল্যাসেন্টা ইউটেরাসের গায়ে লেগে থাকে এবং সেখান থেকে একটি দড়ির মতন পাইপের সাহায্যে সেটা বাচ্চার আম্বিলিক্যাল কর্ড বা নাভিকুণ্ডলের মাঝখান দিয়ে বাচ্চাদের শরীরের মধ্যে ঢোকে। এই যে আম্বিলিক্যাল কর্ড বা দড়ির মতন জিনিসটা যেটা মায়ের কাছ থেকে বাচ্চার কাছে রক্তটা বহন করে, তার মধ্যে তিনটে আর্টারি ব্লাড ভেসেল থাকে। তার মধ্যে দুটো হচ্ছে আর্টারি আর একটি হচ্ছে ভেন। আর্টারি বাংলাতে যাকে ধমনী বলা হয়। অনেক সময় দেখা যায় যে ইনস্টেড অফ 3 ব্লাড ভেসেলস, 3টে ব্লাড ভেসেলের জায়গায় বাচ্চার কাছে আম্বিলিক্যাল কর্ডের মধ্যে যে রক্তটা পৌঁছচ্ছে সেটা 2টো ভেসেল থাকে, আর এটাকে 2 ভেসেল আম্বিলিক্যাল কর্ড বলা হয়। এখানে একটি আর্টারি বা ধমনী মিসিং থাকে। এই পরিস্থিতিতে আমরা এই কন্ডিশনটাকে সিঙ্গল আম্বিলিক্যাল আর্টারি বলে থাকি। অনেক ক্ষেত্রেই আমাদের কাছে যে সমস্ত রেফারেলগুলো হয় এইগুলো এরকমই একটি সমস্যা নিয়ে করা হয়। তো সিঙ্গেল আম্বিলিক্যাল আর্টারি একটি গুরুত্বপূর্ণ ভ্রূণের হেলথ সংক্রান্ত ইস্যু বলেই ইউজুয়ালি কাউন্ট করা হয়। সিঙ্গেল আম্বিলিক্যাল আর্টারি থাকলে পরে কি কোনো ক্ষতি হতে পারে? হ্যাঁ, কিছু অ্যাসোসিয়েশন বা কিছু সিগনিফিকেন্স আছে সিঙ্গেল আম্বিলিক্যাল আর্টারি থাকলে, বাট হ্যাভিং সেড দ্যাট বেশিরভাগ বাচ্চাই কিন্তু সিঙ্গেল আম্বিলিক্যাল আর্টারি থাকলে ঠিক থাকবে এবং তার মেজর কোনো হেলথ ইস্যু হবে না এবং সে সুস্থ স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করবে। কিন্তু সিঙ্গেল আম্বিলিক্যাল আর্টারি থাকলে আমাদের কিছু বিশেষ সাবধানতা নিতে হয়। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে জিনিসটা যে আছে সেটা অভিজ্ঞ চোখে ভালো মেশিনের সাহায্যে প্রথমে কনফার্ম করতে হয় যে এটা সিঙ্গেল আম্বিলিক্যাল আর্টারি আছে। এটা একটা টেকনিক্যাল জিনিস। অনেক সময় অ্যাসেসমেন্টের কারণে, আলট্রাসাউন্ডের প্রোবের অ্যাঙ্গেলের কারণে একটি আর্টারি হয়তো নাও দেখা যেতে পারে, অথচ অভিজ্ঞ হাতে ভালোভাবে পরীক্ষা করলে দেখা যায় যে হয়তো দুটোই আছে। বাট যদি সিঙ্গেল আম্বিলিক্যাল আর্টারি বা একটি আম্বিলিক্যাল ধমনী কনফার্মড হয়, তখন আমাদের দেখতে হয় যে এটার সঙ্গে আর কোনো ফিটাল অ্যাবনর্মালিটি বা বাচ্চার গঠনগত ত্রুটি জড়িয়ে আছে কিনা, যেমন তার মেজর কোনো কার্ডিয়াক ডিফেক্ট, মেজর কোনো ব্রোনের ডিফেক্ট, কিডনি, হার্ট, লাং ইত্যাদি কিছু জড়িয়ে আছে কিনা। ইফ ইট ইজ আইসোলেটেড, মানে এটা ছাড়া আর কিছু নেই, তখন আমরা দেখে নিই যে বাচ্চার গ্রোথ প্যারামিটার্সগুলো ঠিকঠাক আছে কিনা। বাচ্চার যে নর্মালি আজকালকার দিনে জিনগত সমস্যার জন্য যে স্ক্রিনিং হয়ে থাকে ডাউন সিনড্রোম রিলেটেড কন্ডিশনসগুলোর জন্য, ডাবল মার্ক, কোয়াড্রিপল মার্কার, এগুলো হয়েছে কিনা, এগুলো যদি সবই ঠিক থাকে তাহলে আমরা ইউজুয়ালি পেশেন্টসদের রিঅ্যাসিওর করতে পারি। বাট কিছু জিনিস আমরা অ্যাডভাইস করে থাকি, কিছু সাবধানতা নিতে হয়। দেখা গেছে যে সিঙ্গেল আম্বিলিক্যাল আর্টারি থাকলে বাচ্চাদের ইন্ট্রা ইউট্রাইন গ্রোথ রেস্ট্রিকশন, তার মানে পরের দিকে গিয়ে বাচ্চাদের গ্রোথ একটু কম হতে পারে। সুতরাং সাবসিকুয়েন্টলি বাচ্চার গ্রোথটাকে আরেকটু ক্লোজলি মনিটরিং করা হয় আলট্রাসাউন্ডের সাহায্যে, কারণ আলট্রাসাউন্ডই হচ্ছে বাচ্চার গ্রোথ মনিটরিংয়ের সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে ফ্রুটফুল এফেক্টিভ উপায়। সো এরকম যদি থাকে তাহলে আমরা নর্মালি এভরি 4 to 6 উইকস বাচ্চার গ্রোথটাকে চেক করতে বলি যে বাচ্চার গ্রোথের কোনো টেলিং অফ বা কম গ্রোথ হচ্ছে কিনা। যদি সিঙ্গেল আম্বিলিক্যাল আর্টারির সঙ্গে অন্যান্য কোনো সমস্যা জড়িয়ে থাকে, যেমন ধরুন অন্য কোনো অর্গানের কোনো মেজর ত্রুটি অথবা সাসপিশন অফ আক্রোমোজোমাল প্রবলেম, যে ডাবল বা কোয়াড্রুপল মার্কারে এরকম কিছু দেখা গেছে বা সন্দেহ হয়েছে, তখন কিন্তু ফার্দার টেস্টিং করতে হয়। সেক্ষেত্রে আমরা রিকনফার্মেশনের জন্য
ডিটেল আল্ট্রাসাউন্ড এক্সামিনেশন করি, আর তার সঙ্গে আমরা অ্যামনিওসিনটেসিস সংক্রান্ত টেস্ট অফার করে থাকি। অ্যামনিওসিনটেসিস হচ্ছে বাচ্চা যে জলের মধ্যে ইউটেরাসে ভাসছে সেই জলটা একটা অতি সূক্ষ্ম নিডলের সাহায্যে আমরা পেট থেকে বার করে নিই এবং সেখান থেকে বাচ্চার জেনেটিক টেস্টিং করে আমরা এস্টাবলিশ করার চেষ্টা করি যে এই ধরনের সমস্যা সিঙ্গেল আম্বিলিক্যাল আর্টারি অন্য কোনো জেনেটিক প্রবলেমের সঙ্গে যুক্ত আছে কি না। যদি না থাকে তাহলে প্রেগনেন্সি যেরকম কন্টিনিউ হচ্ছে সেরকমই হয়। ইন সামারি বেশিরভাগ ক্ষেত্রেই সিঙ্গেল আম্বিলিক্যাল আর্টারি থাকলে কাপল যারা উড বি মাদার অ্যান্ড ফাদার তাদের রিঅ্যাসিওর করা হয়, বাট অভিজ্ঞ হাতে ভালো আল্ট্রাসাউন্ডের সাহায্যে কোনো অ্যাসোসিয়েশন আছে কি না, অন্য কোনো অ্যাবনর্মালিটি আছে কি না এটা দেখতে হয়, বাচ্চার গ্রোথ ঠিক আছে কি না সেটা দেখতে হয়। আর যদি সব কিছু ঠিক থাকে তাহলেও কিন্তু সাবসিকুয়েন্টলি বাচ্চার গ্রোথ মনিটরিংটাকে একটু ক্লোজলি করতে হয়। আশা করি এই ধরনের আলোচনা আপনাদের ভালো লাগবে এবং ভবিষ্যতেও এই ধরনের বিভিন্ন ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনাদের সামনে আবার ফেরত আসবো। ধন্যবাদ।